হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি সন্ধ্যা ইউনিক ফুড থেকে বলছি। আজ তোমাদের জন্য নিয়ে এসেছি নিরামিষ পনির মশলা। দেখো বন্ধুরা, আমি 200 গ্রাম মতন পনির নিয়েছি। পনিরগুলো টুকরো টুকরো করে কেটে একটা বাটির মধ্যে রেখে দিয়েছি। দেখো, এইভাবে আমি পনির পিসগুলো কেটে নিয়েছি। বন্ধুরা, পনির মশলা বানানোর জন্য আমি যে উপকরণগুলো ব্যবহার করেছি তা এখানে 3টে মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি, 1.5 ইঞ্চি আদা কুচি করে কেটে নিয়েছি। আর দেখো বন্ধুরা, এখানে আমি 25 গ্রাম মতন চীনাবাদাম নিয়েছি আর 20 গ্রামের মতন কাজু বাদাম নিয়েছি। বন্ধুরা, আমি ফোড়ন দেওয়ার জন্য এখানে আমি অল্প কালো জিরে নিয়েছি, 2 টুকরো দারচিনি, 3-4টে এলাচ নিয়েছি, 4-5টা লবঙ্গ নিয়েছি আর 2টো শুকনো লঙ্কা নিয়েছি। দেখো বন্ধুরা, আমি এখানে 2 চামচের মতন টক দই নিয়েছি আর ধনেপাতা কুচি নিয়েছি। আমি ধনেপাতাগুলো ভালো করে ধুয়ে তারপরে কুচি করে নিয়েছি। এবার বন্ধুরা, আমি পনির টুকরোগুলো উষ্ণ গরম জলের মধ্যে 15 থেকে 20 মিনিট ভিজে রেখে দিয়েছি। এইভাবে ভিজে রাখলে পনিরগুলো নরম থাকে আর পনির মধ্যে যে ময়লা থাকে সেটা ধুয়ে যায়। এবার বন্ধুরা, আমি যে টুকরো করে টমেটো নিয়েছিলাম সেই টমেটোগুলো আমি বেটে নেব। দেখো, আমি টমেটোর ভিতর থেকে দানাগুলো সব বার করে নিয়েছি। এবার টমেটোর ভিতরে আদা কুচিগুলো দিয়ে একসঙ্গে বেটে নেব। এবার কড়ার ভিতরে আমি খানিকটা তেল দিয়ে বাদামগুলো ভেজে নেব। বন্ধুরা, আমি বাদামগুলো একটু ভেজে নিয়ে চীনা বাদামের খোসাগুলো ছাড়িয়ে তারপরে আমি বেটে নেব। আমি বাদাম বাটার সময় কোনো জল ব্যবহার করব না। বন্ধুরা, আমি কড়ার বাদাম ভাজার তেলের মধ্যে আমি ফোড়নগুলো দিয়ে দেবো। দেখো বন্ধুরা, আগের থেকে আমি রেখে দিয়েছিলাম এলাচ, শুকনো লঙ্কা, কালো জিরে, দারচিনি আর লবঙ্গ। সেগুলো একটু ভালো করে ভেজে নিয়ে আমি যে টমেটো আর আদা বাটনাটা বেটে নিয়েছিলাম সেটা এবার দিয়েছি। তেলের মধ্যে দিয়ে একটু ভালো করে ভেজে নেব। যেহেতু আদা আছে, ভালো করে না ভাজলে একটু কাঁচা কাঁচা গন্ধ বেরোবে টমেটো আর আদার, তার জন্য একটু ভালো করে ভেজে নেব। এবার আমি স্বাদ মতন লবণ দেব আর একটু হলুদ গুঁড়ো দেব, 1 চামচ ধনের গুঁড়ো দেব আর 1 চামচ জিরের গুঁড়ো দেবো আর স্বাদ মতন লঙ্কার গুঁড়ো দেবো। দিয়ে বন্ধুরা, আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। এখানে আমার মশলাটা কষতে সময় লেগেছে 5 মিনিট মতন। আমি গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দিয়েছি, দিয়ে মশলাটা ভালো করে কষে নিচ্ছি। এবার বন্ধুরা, আমি একটু স্বাদ মতন চিনি দেব। যেহেতু এখানে টক দই একটু ব্যবহার করেছি তার জন্য একটু চিনির পরিমাণটা একটু বেশি দিতে হবে। তোমরা স্বাদ বুঝে চিনি দিও। এবার একটু গরম মশলা দেব। বন্ধুরা, আমি এবার ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আগের থেকে টক দই ফাটিয়ে রেখে দিয়েছিলাম সেই টক দইগুলো মশলার ভিতরে দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। আর টক দই যে বাটিতে ছিল সেই বাটিটা ধুয়ে আমি একটু জল দিয়েছি। জল দিয়ে আমি
আরও 5 মিনিট মতন মশলাটা কষে নেব। দেখো বন্ধুরা, এবার আমি 1.5 চামচ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি কালার হওয়ার জন্য। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মশলার ভিতরে মিশে নিয়ে এবার আগের থেকে আমি উষ্ণ গরম জল করে রেখে দিয়েছিলাম, সেই উষ্ণ গরম জল দেব। বন্ধুরা, তোমরা মশলা অনুযায়ী জল ব্যবহার করো। আমি এখানে 1 বাটি মতন গরম জল দিয়েছি। দিয়ে দেখো, যেই আমার মশলা ফুটে এসেছে তখন আমি আগের থেকে পাউডার করে রেখে দিয়েছিলাম বাদাম, সেই বাদামগুলো দিয়ে দিয়েছি। দিয়ে আমি 2 মিনিট মতন ফুটিয়ে নেব। দু মিনিট মতন ফোটা হয়ে গেলে এবার আমি পনিরগুলো দিয়ে দেবো। বন্ধুরা, আমি এখানে পনির ভেজে নেইনি, আমি কাঁচা পনির দিচ্ছি। তোমরা চাইলে পনির ভেজে নিতে পারো। এবার আমি পনির দিয়ে আরও 2 মিনিট ফুটিয়ে নেব। এবার বন্ধুরা, আগের থেকে ধনেপাতা কুচি করে রেখে দিয়েছিলাম, সেই ধনেপাতাগুলো আমি ওপর থেকে দেব। ধনেপাতা কুচিগুলো দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখো বন্ধুরা, ধনেপাতা কুচি দিয়ে বেশিক্ষণ আমি ফোটাবো না। বন্ধুরা, পনির মশলা আমার পুরো তৈরি হয়ে গেছে। এবার আমি কড়া লাভিয়ে নেব। বন্ধুরা, নিরামিষ পনির মশলা তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই বাড়িতে একবার বানিও, আর সেটা আমাকে কমেন্টে জানিও। বন্ধুরা, আমার এই পনির মশলা যদি তোমাদের ভালো লাগে, তোমরা আমার এই ভিডিওটা সবার মধ্যে শেয়ার করে দিও। আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর একটা লাইক দিয়ে তোমরা সবাই আমার পাশে থেকো। বন্ধুরা, আমার এই ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখো। আর এই রেসিপিটা গরম ভাত দিয়ে খেলে খুব সুন্দর লাগবে, তবে সবথেকে বেশি ভালো লাগবে রুটি, পরোটা, লুচি দিয়ে খেলে। বন্ধুরা, তোমাদের জন্য কাল নতুন একটা রেসিপি নিয়ে আসব। তোমরা সবাই ভালো থেকো।